প্রায় ১ বছরের বেশি হয়ে গেছে আমি ব্যাংকে যাইনি। আর আমার ব্যাংকের কোনো পাসবুক আপ টু ডেট বা ফিক্সড ডিপোজিটের যে এগুলো থাকে ম্যাচুরিটিগুলো সেগুলো আমি চেক করিনি। তো গতকাল রাত্রে আমি হঠাৎ করে ব্যাংকের বইগুলো সব বের করেছিলাম। আর বের করে দেখতে দেখতে দেখলাম যে একটা ডিপোজিট আমার ৪ মাস আগে অলরেডি ফিক্সড ডিপোজিটটা ম্যাচুরিটি হয়ে গেছে, যেটার কথা আমার খেয়ালও ছিল না, মনেও ছিল না। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি রেডি হয়েছি। বিছানা টিছানা সব কিছুই কিন্তু এরকম পড়ে রয়েছে। আমি রেডি হয়েছি কারণ এক্ষুনি আমি বেরোবো, রেডি হয়ে ব্যাংকে যাব। তার কারণ এই কাজটা খুব ইম্পর্টেন্ট, আমার ব্যাংকের একটা কাজ। কারণ বেশ মোটা অ্যামাউন্টের একটা টাকা, মানে কেউ যে ফিক্সড ডিপোজিট করে ভুলে যায় সেটা আমি আর নিজেকে দেখলে বুঝতে পারি। একটা শুরুর দিকটাতে আমি খুব অসুস্থ ছিলাম, সেভাবে বাইরে টাইরে বেরোতাম না। আর তারপরে আমি ব্যাপারটা মাথার মধ্যেও আমার ছিল না, যদিও আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। বর যাচ্ছে বরের কাজে, মানে ওর একটা খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, ও বেরিয়ে গেল। তারপরে পরে আমি বেরিয়েছি। হতে পারে বর দুপুরবেলা আসবে, সেটা শিওর নয়। তো আমি এখন অটোতে আছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে আর আজকে সাংঘাতিক ঠান্ডা পড়েছে, সেজন্য সোয়েটার ফোয়েটার সব কিছু পরিয়ে আমি এসেছি। তো ব্যাংকে এসে আমার কাজ যেটা ছিল সেটা করা হয়ে গেছে। পাসবুকটা আপডেট করিয়ে নিয়েছি, প্রচুর লাইন ছিল, তার মধ্যে ঢুকে আমি গিয়ে পাসবুকটা আপডেট করে নিয়েছি। আর বাপরে বাপ, এতদিন পরে ব্যাংকে এলাম, আমার পাসবুক মানে পুরো কভার হয়ে গেছে। পাসবুকও নতুন নিতে পারলাম না, কারণ যে আজকে পাসবুক দেবে সে আসেনি। আর আমার নিজের কীরকম ভুল দেখো, আমি একটা মোটা অ্যামাউন্টের টাকা আজ থেকে 1 বছর আগে ডিপোজিটে দিয়েছিলাম, সেটা ম্যাচুরিটি হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, অটোমেটিক রিনিউয়ালও হয়ে গেছে। আমি এটার জন্য কি টেনশনে ছিলাম যে কী জানি কীভাবে টাকাটা তুলতে পারবো কি না পারবো। তো দেখলাম যে না, কোনো অসুবিধা হয়নি, ঠিক হয়ে গেছে। আর এখন আমি যাবো বাড়িতে, বর আসেনি, আজকে বাড়িতে যাচ্ছি, এই বাড়িতে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ ছিল, আসতে পারবো কি পারবো না মনে মনে করে আমি লেট করে বেরিয়েছি। তো যাই হোক, ফাইনালি ব্যাংকের কাজ হয়ে গেছে, এটার জন্য আমি খুব টেনশনে ছিলাম। তো চল এবারে বাড়ি যাই। তো গাইস চলে এসেছি বাড়িতে। নানি কোথায়? চলে এসেছি বাড়িতে। বাপরে এটুকুনি হেঁটে আসতে কি কষ্ট হচ্ছিল, বাইকে আর গাড়িতে করে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়েছে, মানে এত বাজে লাগছে রাস্তায় হেঁটে আসতে যে কি বলবো, আরও একা একা, মানে এরকম প্রথম একা একা আমি বর ছাড়া মানে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে এলাম। আর এই যে এক্ষুনি ভাত খাবি, এখন খাস না। ভাইরা হাই করো, হাই হাই। এই দেখো আমাকে দেখে এত রে ভাই, হাই করো। মাহিরা কিউট। তুই কেন হাসছিস? ও কাজ ঠিক আছে, চুপ 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 করো। আমাকে দেখে এই পুচকিটা কেন যত ভয় পায় আমি জানি না। তো যাই হোক গাইস, এসে খেতে বসে গেছি, কারণ সকালে তো টিফিন করেছিলাম, ওই চিলা খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছিলো। আর দেখছি মা কবে একটা আমের আচার বানিয়ে রেখেছে, আমি জানতেই পারিনি। এর আগে এতদিন বাড়িতে এসেছিলাম কিন্তু আচার আমার নজরে পড়েনি। আজকে দেখলাম আচারটা সামচারে রাখা রয়েছে, মাকে বললাম মা তুমি আচারটা বানিয়েছো, আবার লুকিয়েও রেখেছো যাতে আমি না পাই। বললো বাজে কথা বলিস না, আমি তুই আচার খাবি কি খাবি না সেই জন্যই আমি জিজ্ঞেস করিনি। তো যাই হোক, আজকে আমি আমের আচারটা এখন খাচ্ছি। আর বর আসার কথা ছিল কিন্তু বর আসবে না, ফোন করেছিল। তো আমি এটা খেয়ে নিয়ে বাড়ি চলে যাব, দেরি একদম করব না, কারণ কি বর গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আজকাল না শরীরটা এত ভারী হয়ে গেছে, একটু হাঁটলে হাঁপেই যাচ্ছে জানো। এখানে এইটুকুন আমি হেঁটে এসেছি, আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন রিক্সাতে রয়েছি। আর বর তো গেটের বাইরে ওয়েট করছে আর বারবার আমাকে ফোন করছে আর কত দূর আর কত দূর। তো ফাইনালি রিক্সাতে আছি, আর এত রিক্সাতে বসলে জার্নি লাগে যে তোমাদেরকে কি বলবো। আমি টোটোতে করে, টোটোর সামনে বসলে অতটা জার্নি মনে হয় না, কিন্তু রিক্সা বা আবার দেখো এই যে এক ডাব্বা এনেছে, তার সাথে একটা কেক এনেছে। এই যে বসে বসে খাচ্ছিলাম এটা। এখন সন্ধ্যাবেলা আমি একটু ঘরের মধ্যে ধোঁয়া দিচ্ছি, তার কারণ আমার যেটা মনে হচ্ছে না, ঘরের মধ্যে ভীষণ একটা বাজে রকম স্মেল হচ্ছে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে স্মেলটা কিসের, আমি কিন্তু বলতে পারবো না। তো গাইজ, একটা ছোট্ট ভিডিও ছিল আজকে, যেটা তোমার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আই হোপ যে ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি ছিল, এন্ড করলাম। আল্লাহ হাফিজ।